আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। মুরগির মাংস এবং পোলাও রান্না করব। প্রথমে আমি একটা বাটিতে 1 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ এবং 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরা, ধনিয়া ও লবণ এবং তেল দিয়ে মশলাটাকে ভালো করে প্রসেস করে নিচ্ছি। এখন মাংসের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো এবং একটা কড়াইতে পোলাওর জন্য পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি। যখন বাদামি রং হয়ে আসবে বেরেস্তাটা উঠিয়ে নিব এবং কড়াইতে আরেকটু তেল দিয়ে পোলাওর চালটা ভালো করে ভেজে নিব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম আদা বাটা এবং 1 চামচ রসুন, সাথে দিয়ে দিলাম তেজপাতা ও এলাচ। এটা ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিব এবং দিয়ে দিচ্ছি লবণ 1 চামচের একটু কম। এটা ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে, পুরো একদম ভাজা ভাজা করতে হবে। দেখুন চালটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। নেওয়ার পরে এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ এবং গরম পানি ফুটন্ত দিয়ে পোলাওটা আমি রাইস কুকারে বসিয়ে দিলাম এবং অন্যদিকে দেখুন মুরগির প্রসেসটা কতটা সুন্দর হয়েছে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবং মুরগিটা আমি ভালো করে মশলাটা সাথে মুরগিটা ভালো করে ভাজা ভাজা করে নিব। কারণ যত আপনি ব্রয়লার মুরগিটা ভালো করে মাংসটা কষাবেন আপনার তরকারিতে অনেকটা সুস্বাদু আসবে। এদিকে দেখুন আমার পোলাওটা হয়ে গিয়েছে। এটার উপর এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিব। অন্যদিকে আমার মাংসটাকে একটু নাড়া দিব। দেখুন মাংসটা প্রায় হয়ে আসছে। এটা ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। তারপর যখন বলক উঠবে তখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া। তারপর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।